বাগেরহাটে চলছে মার্চ ফর গাজা কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। কথা বলবো তার সাথে। সোহান, জনসমাগম কেমন দেখছেন সেখানে জানাবেন। ফিলিস্তিন এবং গাজায় যে নৃশংসতা চলছে সেই নৃশংসতার প্রতিবাদে আজকে কিন্তু সারা দেশের মতো বাগেরহাটেও প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তৌহিদি জনতা কিন্তু একত্রিত হয়েছে এবং সকাল 10টা থেকে তারা এই বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল করছে। এর সাথে কিন্তু সমাবেশও করছে। সেই প্রচণ্ড রোদে দাঁড়িয়ে তারা কিন্তু এখানে সমাবেশ করছে এবং আমরা দেখেছি শিশু, কিশোর এবং বৃদ্ধ সকলে কিন্তু আজকে গাজার পক্ষে দাঁড়িয়েছে এবং তারা এই যে গণহত্যা থামানোর জন্য তারা বিশ্ব বিবেকের কাছে আহ্বান করছে এবং যারা বিশ্ব নিয়ন্ত্রণ করে জাতিসংঘ সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতি তারা আহ্বান জানিয়েছে যে যত দ্রুত সম্ভব এই গাজার গণহত্যা বন্ধ করতে হবে এবং ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছেন তারকে বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছেন গণহত্যার প্রতিবাদে। এখানে যারা মূলত আজকে এই মিছিলের আয়োজন করেছেন বা সম্মুখভাবে ভাগে রয়েছেন তারা কেন এই আয়োজন করেছেন আমরা একটু জানতে চাবো। আপনারা জানেন, বিশ্বব্যাপী দেখেছে ইসরায়েলের উদ্দেশ্য হামাসকে নির্মূল করার নয়, ইসরায়েলের উদ্দেশ্য ফিলিস্তিনের সকল মুসলমানকে শহীদ করা। আমরা বাংলাদেশের মুসলমান হিসেবে বলতে চাই, ফিলিস্তিনের রক্ত মুসলমানের রক্ত মানে আমাদের শরীরের রক্ত। সুতরাং ফিলিস্তিনের ভাইদের রক্ত জ্বললে আমাদের রক্ত জ্বলে। আমরা ইমানের দাবি নিয়ে এখানে বসে থাকতে পারি না। যে কোনো ভাবে ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে চিরতরে নিশ্চিত ধ্বংস করে ছাড়বো ইনশাআল্লাহ। একই সাথে আমরা একাত্মতা ঘোষণা করতেছি যে আজকে ফিলিস্তিনের উপর যে অবর্বরিত হামলা চালিয়েছে, আমাদের মুসলমান ভাইদের রক্তকে ভুলণ্ঠিত করা হয়েছে, ইজ্জতকে ভুলণ্ঠিত করা হয়েছে, ঠিক একই রক্ত সারা বিশ্বের 200 কোটি মুসলমানের অন্তরের ভিতরে রয়েছে। সুতরাং এই ফিলিস্তিনকে আজাদ না করা পর্যন্ত এবং ইসরায়েলকে ধ্বংস না করা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা শুনছিলেন যে এই যে এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবে। আপনাদেরকে আরেকটা বিষয় জানাতে চাই, আজকে যে ফিলিস্তিনের পক্ষে যে মিছিল হচ্ছে এই মিছিলে কিন্তু দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি এখানে ছাত্র দলের ব্যানার ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানার ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখানে ছিলেন, সাধারণ শিক্ষার্থীরা ছিলেন। সবকিছু মিলিয়ে আজকে সকল মুসলমান এবং বাগেরহাটের মুসলমান ছাড়াও অন্য ধর্মের লোকজনও কিন্তু এখানে এসেছে ফিলিস্তিনের পক্ষে মিছিল করতে। তাদের একটাই দাবি, ফিলিস্তিনকে মুক্তি দিতে হবে এবং ইসরায়েলি আগ্রাসন সারা পৃথিবীতে বন্ধ করতে হবে। বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে মার্চ ফর ফিলিস্তিন বা গাজার সর্বশেষ খবর।